সব আঘাতের ক্ষমা হয় না, কারণ কিছু আঘাত শরীরের নয় আত্মার লাগে। সেগুলো রক্ত জড়ায় না, কিন্তু বিশ্বাস ভেঙে দেয়। যাকে আপন ভেবে ভরসা করা হয় তার দেওয়া কষ্ট সবচেয়ে গভীর হয়। সময় অনেক ক্ষত ঢেকে দেয়, কিন্তু কিছু স্মৃতি চুপচাপ বেঁচে থাকে, নীরবে যন্ত্রণা দেয়। ক্ষমা মহৎ গুণ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ক্ষমা মানে ভুলে যাওয়া নয়। কিছু আঘাত মানুষকে বদলে দেয়, আগের মতো সরল থাকতে দেয় না। তাই সব আঘাতের ক্ষমা হয় না। কিছু আঘাত মানুষকে নীরব হতে শেখায়, দূরে থাকতে শেখায়, আর নিজের ভিতরে নিজেকে আগলে রাখতে শেখায়। কাঁদলে কাঁদতে হবে, এটাই নিয়তি। আপনি একটা মানুষকে সরলতার সুযোগ নিয়ে নিজে তাকে ব্যবহার করবেন, কষ্ট দেবেন, নিজের প্রয়োজন মেটাবেন, আর ভাববেন আপনি সুখী। এটা সহজ নয়। একটা সময় তুমি আমাকে ভালোবেসেছিলে, একটা সময় তুমি আমার জন্য কেঁদেছিলে, একটা সময় তুমি আমাকে হারানোর ভয় করেছিলে। তবে সেই সময়টা আজ বাস্তবতার বিপরীত। আজ আমি তোমার কাছে শুধু অতীত। আজ বদলে গেছে সেই সময়ের গতি। তুমি তো খুব সহজে আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে, খুব সহজে অন্য কারো মায়ায় জড়িয়ে গেলে। তবে আমি তোমার জায়গাটা আরেকজনকে দেব কিভাবে? আমি অন্যজনকে নিয়ে ভাববো কিভাবে? আমার দৃষ্টি তাই তো ছিলে শুধুমাত্র তোমার প্রতি। যে হৃদয়ে একসময় তুমি ছিলে, ওই হৃদয়টা আজ ভেঙে খণ্ড খণ্ড। তোমার কোনো দোষ নেই, দোষ করেছি আমি, ভুল করেছি আমি। আমাদের হৃৎপিণ্ড, তুমি তো ছিলে নিখুঁত খেলোয়াড়। ভয়ঙ্কর ভাবে আমার সাথে খেললে, আমাকে দিলে মৃত্যুদণ্ড। নিজের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কষ্ট হয় এই ভেবে যদি ভাগ্য একটু সহায় হতো, তাহলে হয়তো আমার ভাগ্যটা অন্যরকম হতো। আজও নিজেকে প্রতিদিন প্রশ্ন করি কোথায় ভুল করলাম, কিন্তু উত্তর পাই না। হয়তো ভুলটা ছিল আমার স্বপ্ন দেখার, হয়তো ভুলটা ছিল আমার ভাগ্যের উপর ভরসা করার। তোমাকে দোষ দিয়ে কি লাভ, কারণ ভাগ্য তো ছিল নিষ্ঠুর। তুমি ছিলে আমার জীবনের সুন্দর একটা অধ্যায়। তোমার আগমনে ছিল আমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত। তোমাকে পেয়ে ভেবেছিলাম এই জীবনে আর কখনো কষ্ট পেতে হবে না, কিন্তু ভুলে গেছিলাম চাঁদের আলো পানির উপর ক্ষণিক্ষণের জন্যই পড়ে, চিরকালের জন্য নয়। একটা কথা কি জানেন, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া খুবই সহজ, স্বর্ণ গহনা রাখার জন্য লকার পাওয়া খুবই সহজ, কিন্তু মনের কথা রাখার জন্য বিশ্বস্তযোগ্য মানুষ পাওয়া খুবই কঠিন। এক বাবা তার ডায়েরিতে লিখেছিলেন, আমার ছেলে ততক্ষণ না আমার, যতক্ষণ না সে বউ পেয়ে যায়, আর আমার মেয়ে ততক্ষণ আমার, যতক্ষণ না আমার জীবন শেষ হয়ে যায়। একজন মেয়ের জীবনের সবচেয়ে প্রিয় তার বাবা, কারণ বাবা তার মেয়েকে মা বলে ডাকে। বাবাই একমাত্র রাজা, যার রাজত্বে মেয়েরা সবসময় রাজকন্যা হয়েই থাকে।